অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী। মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবে, কাঁদলেও চলে যাবে। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে। জীর্ণ কুঠির পুরে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। তিন বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে। এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ। এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি। হয়তো আর ফিরবে ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার তো হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চারটা চারটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো দুই চারজন, গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথা? আমরার মতো হয়তো দুই চারজন বলদ, আমরা এখন এটা কি করবো, ব্যবহার করবো। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, এগুলো আছে এখন, এগুলোর ব্যবহার আছে এখন নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি এসে আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। এগুলা তুমি সরাইবা কেন? মোবাইলে না থাকবে না, তোমার গুনাহ, তোমার গুনাহ, তুমি এটা সরাইবা কেন? বলে কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে, প্রতিদিন লক্ষ লক্ষ যুবক। আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না। এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, হয়তো নারী উলঙ্গ ছবি আপন করে। চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো, মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। দেখায় বুঝাই যায়। দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়। অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। তুমি যত পাউডারই দাও বাবা, বোঝা যায়। হাইওয়ানের চেহারা বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই শেষ কথা হলো, এখন আমাদের প্রত্যেকের এটা, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন, নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কারো দ্বারাই যেন সমাজের মধ্যে, মুসলিম জনবসতিতে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যেন না ছড়ায়। যে নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর, যৌবন, দেহ প্রদর্শন করে, হারাম কোনো সম্পর্ক করে, হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা, অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে, পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা।
কোন অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ গান বাদ্য বেপরদিগি বেহায়াপনা, হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যে কোনো রকমের গুনাহ কোন নারীর দ্বারা নারীকে মাধ্যম করে হয় এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে জিনা ব্যভিচার করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাব। আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তোমার সমস্ত পাপের শাস্তি জিনার কারণে দ্বিগুণ করা হবে। আল্লাহর নবী বলছে, খোদার কসম বন্ধু, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে নবী বলছে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। জিনাকারী মুমিন হয় না। লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ অন্ত মানুষের বেটি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেটি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেটি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেটি যখন ফাসাদ লাথি দিবে তখন এই বেশি দিন দেরি নেই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি আমরা জানি না। প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলে বলে তো আমগো কাছে দোয়া চাই, বুঝেন নাই কথাটা? এটা স্বাভাবিক। দোয়া আমগো কাছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি। আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে মনে হয় যেন আমিও একটু কাঁদব। বাইরে নামে ফিটফাট, তার ভিতরের কষ্ট তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া বেঁকে গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘুরতেছে, হাতের থেকে মাইয়া লইয়া ফিরছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কাঁদতেছে আমার কাছে, হুজুর আমি তার এত MBA না কি জানো একটা পড়া আছে না, MBA পড়াইছি কোলারে, কয়েকটা বব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া তেয়াইয়া পড়ছে। হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমার এই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময় বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই তোমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না ছড়ায়।